ব্যাংকিং খাত পুনর্গঠনে কাঠামোগত সংস্কারের পথে অন্তর্বর্তী সরকার। শিগগিরই গঠন হচ্ছে আলাদা একটি স্বাধীন কাঠামো। কমিশন কিংবা টাস্কফোর্স, দুটি কাঠামো সরকারের বিবেচনায়। নানা সংকট নিয়ে সুপারিশ চাওয়া হবে অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকার, সাবেক আমলাদের কাছে। সাইদ আরমানের রিপোর্ট। আলোচিত সমালোচিত ব্যবসায়ী চট্টগ্রামের সাইফুল আলম মাসুদ। তার কবজায় দেশের 7 তফসিলি ব্যাংক। রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক তার নিয়ন্ত্রণে থাকা 6 ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। সবশেষ রোববার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম নিজেই। তার নিয়ন্ত্রণের বাইরে থাকা আরও 2টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এই সংস্কার হাতে নিয়ে আমানতকারীদের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে। যদিও অনেক আমানতকারী এসব ব্যাংকে রাখা তার সঞ্চয় তুলতে হিমশিম খাচ্ছে। এমন যখন বাস্তবতা, সরকার পুরো ব্যাংক খাত পুনর্গঠনে একটি স্বাধীন টাস্কফোর্স কিংবা কমিশন গঠনের পথে। বাংলাদেশ ব্যাংক এখানে খুব অ্যাক্টিভলি এনগেজ থাকবে। ইটস নট লাইক আগের কমিশনের মতো কিন্তু হবে না। আগের কমিশন তো আর কারিগর হিসেবে করে নাই, তারা আর্কিটেক্ট হিসেবে ডিজাইন করেছেন, হ্যাঁ, কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু এখানে কিন্তু রাজমিস্ত্রির কাজ করতে হবে। জানা গেছে কমিশন কিংবা টাস্কফোর্স যে নামেই গঠন করা হোক না কেন, এতে স্থান পাবেন অর্থনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা, বাণিজ্যিক ব্যাংকের সাবেক নির্বাহী ও আমলারা। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কী হবে, তার যে স্বাধীন রোলটা সে কিভাবে অ্যাপ্লাই করবে, তার নজরদারি জায়গাটা কীভাবে শক্তিশালী করবে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবিষ্যতে যিনি আসবেন তিনি কিভাবে অ্যাপয়েন্টেড হবেন, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আমার কাছে মনে হয় ব্যাংকিং কমিশন তারা জিনিসটাকে ডিটেল আউট করতে পারে। নতুন এই কাঠামোর কাছে ব্যাংকিং খাত ঢেলে সাজাতে স্বল্পমেয়াদী প্রস্তাবসহ কয়েক ধাপে বাস্তবায়নযোগ্য সুপারিশ চাইবে সরকার। এখন তো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন তো কারণ এত ব্যাপক প্রবলেম, এক গভর্নরের পক্ষে এগুলো সম্ভব না। সুতরাং গভর্নরকে হেল্প করার জন্যই এই কমিশন মানে বাংলাদেশ ব্যাংকের কাজে কর্মে ইন্টারফেয়ার করার জন্য। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের বাইরে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে তারা। সার্বিক সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। যদিও কারা থাকছে তা এখনও চূড়ান্ত হয়নি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।